এবার আমরা দেখবো যে বিভিন্ন ডেটা টাইপ আমরা কোডলিনে কিভাবে ইউজ করতে পারি। চলুন তাহলে শুরু করি। তাহলে ফার্স্ট আমরা ইন্টিজার ডেটা টাইপ গুলো দেখবো। আমি এখানে একটা কমেন্ট নিয়ে নিচ্ছি। ইন্টিজার টাইপসের মতো আমাদের আছে বাইট, শর্ট, লং, ইন্ট। আমাদের বাইট, শর্ট, লং, ইন্ট কি এই ডেটা টাইপ গুলো দিয়ে আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো সেটা আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট আমাদের আমরা এইভাবে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি var number নাম্বার বাইট ইজ ইকুয়াল টু, আমরা জানি বাইটের মধ্যে আমরা -128 থেকে পজিটিভে 127 অব্দি নাম্বার স্টোর করতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি 100 দিয়ে দিচ্ছি। এবার আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এইভাবে করতে হবে। সাউট দেওয়ার, আপনারা জানেন সাউট হলো প্রিন্টের শর্টকাট ইন্টেলিজি আইডিয়াতে। আমরা এইভাবে করবো, আমরা ভ্যারিয়েবলের নামটা দেবো নাম্বার, ভ্যারিয়েবলের নাম দেবো নাম্বার। এরপর আমরা রান করব, রানে ক্লিক করব। দেখুন এখানে সাকসেসফুলি রান হয়েছে, 100 দেখাচ্ছে 100। এখানে আমরা 100 দিয়েছিলাম, 100 দিয়েছি বলে কোনো এরর জেনারেট করেনি। এবার যদি আমরা এর থেকে বড় জিনিস দেই 127 অব্দি আমরা জানি স্টোর করতে পারে। আমরা যদি এখানে 130 দেই তাহলে কিন্তু নেবে না। এখানে দেখুন আগের থেকে এরর দেখাচ্ছে আর নিচে দেখুন প্রবলেম দেখাচ্ছে। এটাকে যদি আমি এখন রান করতে যাই, এখানে দেখুন বিল্ড হচ্ছে, রান হওয়ার সময় দেখবেন রান হওয়ার আগে এরর দিয়ে দেবে। দেখুন এখানে কি দেখাচ্ছে, দ্য ইন্টিজার লিটারাল ডাজ নট কনফর্ম টু দ্য এক্সপেক্টেড টাইপ অফ বাইট। এ বলতে চাচ্ছে এখানে আমরা বেশি বড় জিনিস দিয়ে দিয়েছি, বাইটে স্টোর হবে না। বক্সের সাইজের তুলনায় আমরা বেশি বড় জিনিস রাখার চেষ্টা করছি, যার ফলে যাচ্ছে না ভেতরে। এই এখানে যদি আমরা -128 দিই নিয়ে নেবে। এটার নোট আমি দিয়ে দেবো, কোনটায় কতটা আপনারা স্টোর করতে পারবেন সেগুলো সব আপনারা দিয়ে দেবো। এই যে আমি প্রেজেন্টেশনটা দেখালাম এটাই দিয়ে দেবো আপনাদের। দেখুন এটা যদি আমি -128 দিয়ে করি এখন রান হয়ে যাবে, কোনো সমস্যাই করবে না। দেখুন -128 দেখাচ্ছে, কোনো সমস্যাই করলো না। এবার আমরা আশা করি আপনারা বাইট সম্বন্ধে বুঝে গেলেন। এইভাবে বাইটের মতো করে আমরা বাকিগুলো দেখতে পারবো। একই রকম ভাবে আমরা ওই শর্ট করে দিই, শর্টে আরো বেশি ডেটা স্টোর করতে পারবো। শর্টে আমরা স্টোর করতে পারবো -32,768 থেকে পজিটিভে 32,767 অব্দি আমরা নাম্বার স্টোর করতে পারবো। এরকমই বাইট, এখানে আমরা বাইট লিখেছি, সেখানে আমরা লিখে দেবো শর্ট। এটা যদি আমরা শর্ট করে দেই, বড় হাতের দিতে হবে, বড় হাতের না দিলে ভ্যারিয়েবলের নেম কিন্তু নেবে না, বড় হাতের দিতে হবে, এটা নোট করার বিষয়। এখানে আমি যদি 2000ও দেই তবুও নিয়ে নেবে, কোনো সমস্যা করবে না, কারণ আমরা 32,000 অব্দি স্টোর করতে পারবো। 32,700 -32,768 থেকে +32,767 অব্দি আমরা স্টোর করতে পারবো। দেখুন এখানে 2000 দিয়েছি, নিয়ে নেবে। এরকম মেমোরির ডিফারেন্স, এগুলো প্রায় একই রকমই মেমোরির ডিফারেন্স। এরকম ভাবে আমাদের লং হবে, ইন্টিজার হবে, একই রকম। ইন্টে আমরা একটু বেশি বড় স্টোর করতে পারবো, আর ইন্টের তুলনায় আসলে এই যে লং যেটা আমি লিখেছি এটা হওয়া উচিত ইন্টের পরে, কারণ ইন্টে আমরা লং এর তুলনায় কম ডেটা স্টোর করতে পারবো। লংটা বেশি বড়, যখন বেশি বড় ডিজিটের দরকার পড়বে তখন আমরা অবশ্যই লং ইউজ করব। ইন্ট ইউজ করলে তখন এরর জেনারেট করবে। এরকম এখানে ডিক্লারেশনের নিয়ম হলো var, স্মল ভি দিয়ে করতে হবে var। এখানে ভ্যারিয়েবল নেম দিতে হবে, নাম্বার যেহেতু দিয়েছি, তারপর কোলন দিতে হবে। কোলন দেওয়ার আমি কি ডেটা টাইপ ইউজ করছি সেটা আমাকে লিখতে হবে। যেহেতু আমি শর্ট করেছি এখানে শর্ট লিখেছি, ইন্ট হলে ইন্ট লিখতাম, লং হলে লং লিখতাম। তারপরে সমান সমান দিতে হবে, তারপরে আমাদের যে ভ্যালুটা সেটা লিখে দিতে হবে। এরকম ভাবে আমরা ইন্টিজার টাইপস গুলো দেখে নিলাম। এবার আমরা ফ্লোটিং পয়েন্ট টাইপ গুলো দেখবো। আপনারা জানেন ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেতর আমাদের দুটো ডেটা টাইপ আছে, একটা হলো ফ্লোট আর ডাবল। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য, দুটোই ফ্র্যাকশনাল পার্ট স্টোর করতে সক্ষম। শুধু পার্থক্য হলো এটাই যে যখন আমাদের একটু ছোট নাম্বার স্টোর করতে হবে, ধরুন 6 থেকে 7টা ডিজিটের মধ্যে যখন স্টোর করতে হবে তখন আমরা ফ্লোট ইউজ করব। যখন আমাদের কোনো নাম্বার 6 থেকে 7টা ডিজিটেরও বেশি হবে, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15 এরকম টাইপের যদি লম্বা নাম্বার হয়, 10-15টা ডিজিটের যদি লম্বা নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডবল ইউজ করব। ডবল 15টা ডিজিট অব্দি নিয়ে নিতে পারে, কোনো সমস্যা করে না। যখন আমাদের এরকম টাইপের ডেটা স্টোর করতে হবে সব থেকে সেফ জিনিস হলো ডবল ইউজ করা। যাই হোক আমরা এখানে লিখছি ফ্লোট ডবল। এরকম আমরা এখানে এক্সাম্পল দেখবো, var একটা ভ্যারিয়েবল জানাচ্ছি মাই ফ্লোট নামে, এটাকে আমি ফ্লোট এইভাবে ডিক্লেয়ার করবো। দেখতে থাকুন, কোড দেখলেই বুঝতে পারবেন সব। ফ্লোট ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করব, 35e। এখানে যেহেতু আমাদের আইলিয়ার নাম্বার স্টোর করতে পারে সেখানে ই দিলাম, 35e 3f। এখানে দেখুন, এখানে যতক্ষণ আমি এফ না দেবো ততক্ষণ আমাদের এরর জেনারেট করবে, কারণ ফ্লোটিং পয়েন্ট যখন আমি এন্ড করবো তখন আমাদের অবশ্যই এফ দিয়ে এন্ড করতে হবে। এটাকে যদি আমি প্রিন্ট করি সাউট দিয়ে, এটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি আমাদের এরকমই দেখাবে 35e 3f? না, এরকম দেখাবে না। কি দেখাবে দেখতে থাকুন, মাই ফ্লোট। এটা যদি আমি রান করি দেখবেন কি দেখায়।
দেখুন 35,000 দেখাচ্ছে। কেন 35,000 দেখাচ্ছে? যেহেতু আমি বলেছিলাম এর আগে এখানে ই অর্থাৎ পাওয়ার অফ 10 কে রিপ্রেজেন্ট করে ই, সেই কারণে এখানে 35,000 দেখাচ্ছে এরকম। এবার আমরা ডবল দেখব, var my double 14 ই দিচ্ছি, তারপর 2 দিয়ে দিচ্ছি। তবে এটাকে দেখুন এখানে ডবলে আমাদের এরকম কিছু দিয়ে এন্ড করতে লাগছে না, এরকম এন্ড না করলেও তাহলে এফ দেওয়া লাগবে না, ওটা যেহেতু ফ্লোট ছিল সেই কারণে আমরা এফ দিয়ে এন্ড করছি। এবার এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আসবে, মাই ডাবল সরি, যদি আমরা রান করি দেখুন 1400 আসছে। কেন 1400 আসছে? যেহেতু আমরা ই ইউজ করেছি, পাওয়ার অফ 10। এরপর আমরা ফ্লোট আর ডাবল দেখে নিলাম, ফ্লোট আর ডাবল এরকমই হবে। এবার তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো বুলিয়ান। বুলিয়ানে আমরা যেহেতু আমি বলেছিলাম বুলিয়ানে বলেছিলাম যে আমরা দু টাইপের ডেটা স্টোর করতে পারি, একটা হচ্ছে ট্রু আর ফলস। এরকম আমি এখানে একটা বুলিয়ান ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এরকম var have you সাবস্ক্রাইবড মাই চ্যানেল, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। এখানে হ্যাভ ইউ সাবস্ক্রাইবড মাই চ্যানেল অর্থাৎ আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিশ্চয়ই ট্রু হবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ফলস দিতে হবে। এরকম যেহেতু আমার সাবস্ক্রাইব করা আছে সেহেতু আমি ট্রু দিলাম। এখানে আমরা যদি এটা প্রিন্ট করি, বুলিয়ান অবশ্য এমন প্রিন্ট করার এইভাবে প্রিন্ট করার কোনো ব্যাপার থাকে না। বুলিয়ান আমরা বিভিন্ন লজিক্যাল অপারেশনে ইউজ করে থাকি, সেক্ষেত্রে ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, এরকম বিভিন্ন আমরা কোড ব্লক রান করি, ইফ এলস দিয়ে আমরা রান করে থাকি। যদি ট্রু হয় এটা হবে, ফলস হলে এটা হবে, এই টাইপের। সেগুলো আমরা ধীরে ধীরে পরের এপিসোডে দেখতে থাকবো। আপাতত আপনার ডেটা টাইপ সম্বন্ধে জেনে নিই। এটাকে আমরা আমাদের ভ্যারিয়েবলের নাম দিয়েছি, একটু বড় হয়ে গেছে ভ্যারিয়েবলের নাম, তো কি করা যাবে, এটা যদি আমরা প্রিন্ট করি ট্রু দেখাবে এরকম। দেখুন ট্রু দেখাচ্ছে, এটা তেমন কোনো ব্যাপার না। এবার আমরা ক্যারেক্টার দেখবো। গ্রেড নামে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, গ্রেড ক্যার। দেখুন এখানে আমরা গ্রেড নামের একটা ভ্যারিয়েবল বানালাম, সেটা আমরা ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে করলাম। যখন আমরা ক্যারেক্টার স্টোর করতে হবে, আমি আগেই বলেছিলাম আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন না দিলে আমাদের এরর জেনারেট করবে। এখানে যদি আমি ডবল কোটেশন দিয়ে এ লিখি, দেখুন এরর জেনারেট করছে, হবে না। মানে আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করতে হবে। আর মনে রাখার বিষয়, ক্যারেক্টারে আমরা একটা অক্ষরই স্টোর করতে পারবো, যাই স্টোর করি একটা হবে, একটা অক্ষরই আমরা স্টোর করতে পারবো। এটা যদি আমি প্রিন্ট করি, গ্রেড নামে ছিল আমাদের ভ্যারিয়েবল, শিফট প্লাস F10 দিয়ে আমি রান করছি, দেখুন কি আসে, এই দেখাবে এরকম, এই যে এ দেখাচ্ছে। এগুলো ডিক্লেয়ার করার সময় কি কি মাথায় রাখার বিষয় সেগুলো আমি নোটে সব দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অনেক ভালো করে আমি লেখার চেষ্টা করি, এগুলো বানাতে আমার অনেকটা সময় এবং পরিশ্রম লাগে। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই বানাই। নোটগুলো একদম ফ্রিতে এবং বাংলায় অ্যাভেলেবেল করেছি, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেশন বাড়ে। ক্যারে আরেকটা লক্ষ্য করার বিষয় হলো, যখন আমরা জাভাতে কোনো ক্যারেক্টার ইউজ করতে যাই তখন আমাদের আস্কি কোড দিতে লাগে, কিন্তু কোটলিনে কোনো আস্কি কোড দিতে লাগে না। এখান থেকে আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি, ডাইরেক্ট স্টোর করতে পারছি, এ লিখছি বি লিখছি ডাইরেক্ট সব। কোটলিন এই জন্য অনেকটা সুবিধা হয় কোটলিনে। এবার আমরা দেখবো স্ট্রিং। এরকম স্ট্রিংটা আপনারা হ্যালো ওয়ার্ল্ডের সময়ও জানেন, আমি বলেছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখছি, এটা হলো একটা স্ট্রিং। আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, var my text colon string is equal to hello world। দেখুন এই যে টেক্সট ডেটা, যে কোনো টেক্সট হলে তখন আমরা যখন স্ট্রিং স্টোর করব সেক্ষেত্রে আমাদের কিন্তু ডবল কোটেশন অবশ্যই দিতে হবে, ডবল কোটেশন না দিলে আমাদের এরর জেনারেট করতে হবে। ক্যারের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন, স্ট্রিং এর ক্ষেত্রে ডবল কোটেশন। যে কোনো টেক্সট হলে সেটা স্ট্রিং, সেক্ষেত্রে আমাদের ডবল কোটেশন ইউজ করতে হবে। আশা করি আপনারা স্ট্রিং বুঝতে পেরেছেন। অ্যারেটা আমি এখন দেখাবো না, কারণ অ্যারের জন্য আমাদের সেপারেট ভিডিও দরকার হবে। অ্যারেতে অনেক ভাগ আছে, 2D অ্যারে, 3D অ্যারে, এরকম অনেক ভাগ আছে। অ্যারের জন্য আমাদের সেপারেট ভিডিও দরকার। আপাতত এতটা দেখুন, অ্যারেটা নিয়ে আমরা পরের আপকামিং ভিডিওতে আলোচনা করব। কোটলিনের এগুলো মেইন ডেটা টাইপস। কোটলিনের সাধারণত আমাদের ডেটা টাইপসের দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডেটা টাইপসের দরকার পড়ে। এবার আমি একটা জিনিস দেখাবো, টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন হলো ধরুন একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা, যেমন বাইটে, ইন্টে, শর্টে, এরকম ব্যাপার। আমি এইভাবে করছি, var নাম
float is equal to 1.42 f, এরকম একটা বানালাম। এবার এটাকে দেখতে পাচ্ছেন 1.42, এটাকে আমি যদি ইন্টে কনভার্ট করি তাহলে কি আসবে, এটা আমি আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি var result, রেস লিখে দিচ্ছি, int is equal to এখানে যেহেতু আমরা নাম নামের ভ্যারিয়েবল করেছি, নামটাকে আমরা ইন্টে কনভার্ট করব এইভাবে, num নাম ডট টু ইন্ট, এরকম নাম নামের ভ্যারিয়েবলটা এটা ইন্টে কনভার্ট হয়ে এই যে রেস নামের যে ভ্যারিয়েবল আছে এটার ভেতর আমাদের স্টোর হয়ে যাবে। এবার আমরা যদি রেসটা প্রিন্ট করি তাহলে এই যে নাম নামের যে ফ্লোট ভ্যারিয়েবলটা আছে এটা কনভার্ট হয়ে এর ভেতর চলে আসবে। আমি সাউট দিয়ে যদি প্রিন্ট করি রেস রেস, তাহলে দেখুন কি আসবে, দেখুন এখানে 1 আসছে। কেন 1 আসছে? যেহেতু দশমিক সংখ্যা স্টোর করতে পারে না, সেহেতু আমাদের এই যে দশমিকটা বাদ দিয়ে 1 আসছে, অর্থাৎ আমরা ফ্লোট থেকে ইন্টে কনভার্ট করে দিলাম, 1 হয়ে গেল, এখানে 1.42 ছিল 1 হয়ে গেল। এরকমই আপনারা এখানে যে টু ইন্টের জায়গায় বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে পারেন, টু লং, টু বাইট, এইভাবে ট্রাই করে এক্সপেরিমেন্ট করে আপনাদের নিজেকে দেখতে হবে, তবেই আপনারা কোডিং শিখতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন টাইপ কনভার্সন সম্বন্ধে। টাইপ কনভার্সনটা আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন, তাছাড়া তো আমি নোটে বলেই দেবো। এরকম ভাবে বিভিন্ন লাগিয়ে দেখবেন, এখানে টু লাগাবেন, বিভিন্ন এখানে আপনার চোখের সামনেই চলে আসবে। এটা দেখুন টু ডবল, টু ফ্লোট, টু লং, টু স্ট্রিং, এরকম টু বাইট, টু বিটস, এরকম ভাবে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন, জানাবেন কি হচ্ছে। এক্সপেরিমেন্ট করলে তবেই প্রোগ্রামিং হলো এমন একটা বিষয় যেটা এক্সপেরিমেন্টের ওপরেই নির্ভর করছে। এক্সপেরিমেন্ট করলে তবেই এই বিষয় এগানো যায়। গুগল থেকে বিভিন্ন কোড ট্রাই করে করে দেখতে হবে, তবেই তো আপনারা শিখতে পারবেন। এরকমই বিভিন্ন প্রজেক্ট নিয়ে নাড়াচাড়া না করলে এগুলো শেখা সম্ভব না। এগুলো মেন জিনিস হলো ইন্টারেস্ট, আপনি কোন স্ট্রিম থেকে আসছেন সেটা নির্ভর করছে না, আপনার ইন্টারেস্ট আছে কিনা এটাই নির্ভর করছে প্রোগ্রামিং শেখার জন্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দিতে পারেন, আর যারা যারা প্রোগ্রামিং শিখতে চায় কোটলিনের, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এরকম ভিডিওস দেখতে, কোটলিন রিলেটেড হোক বা অন্যান্য টেকনোলজি রিলেটেড ভিডিওস হোক, সেগুলো দেখতে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।